উইদাউট কার্ডিও বুঝতে পারছো আমার অবস্থা মানে। এখানে আমাদের এইটা কিন্তু একদম রেডি পারফেক্ট লাঞ্চ। প্রথমে টেলারের কাছে যাবো, আমাদের লেডি প্রেমানন্দজি। আচ্ছা আমরা এখন চলে এসেছি যেখানে আমাদের শুট হবে। দেখানোর পরে আমাকে ছুড়ে মারছি। এই বিস্কিটটা আমি খুব প্রেফার করি। আমার সেই হেলদি অ্যান্ড ইয়াম্মি স্যান্ডউইচ রেসিপিটা শেয়ার করবো। লেটস গো। অল রাইট, আজকে অনেক ভোরবেলা আমার ঘুম ভেঙে গেছে, তো আমি ভাবলাম যে আজকের দিনটাকে তাহলে একটু অন্যভাবে শুরু করি, অন্যভাবে তোমাদেরকে প্রেজেন্ট করি। ছোট ভিডিওতে তো সবটা শেয়ার করা যায় না। আজকে একটা ধামাকাদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিনা এখন আমি আমার বাইরে কাজ থাকলে লাঞ্চে আমার জন্য নিয়ে যাই। ভীষণ হেলদি একটা স্যান্ডউইচ রেসিপিও শেয়ার করার আছে। তো সেই জন্য যে অনেক সকালে যেহেতু উঠেছি, আর সকালবেলা ঘুম থেকে উঠলেই না আমার মাথায় অনেক রকমের চিন্তা ভাবনা এরকম জড়ো হয়, ওভার থিঙ্কিং করি বেসিক্যালি। তো সেটা চিন্তা করতে করতে আমি ভাবলাম যে তোমরা যদি ভালোভাবে দেখো, অ্যান্ড আমি নিজেও রিয়েলাইজ করলাম রিসেন্টলি আমার এত টাইট স্কেডিউল, হেক্টিক কাজ, হরমোনাল চেঞ্জেস, কারণ তোমরা জানোই আমার পিসিওডি রয়েছে। তো এই হরমোনাল ইমব্যালেন্স আর এই সব কিছুর জন্য অবভিয়াসলি ফুড হ্যাবিট তো ম্যাটার করছেই, সব কিছুর জন্য আমার স্কিনের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ এখন প্রচণ্ড ডাল এবং ড্যামেজ হয়ে আছে। অ্যান্ড অলসো যেটা এখন আমার একটা এডিশনাল প্রবলেম, সেটা হচ্ছে যে পিম্পলস। তোমরা জানো আমার খুব এক্সপেরিমেন্ট করার স্বভাব, আর এত রকমের ফেস ওয়াশ নিয়ে এক্সপেরিমেন্ট, অলসো ব্র্যান্ড শ্যুট, সব কিছু নিয়ে করতে করতে কি হয় না, স্কিনের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তাই আমি ভাবলাম যে ফেস ওয়াশটা আমি টিনেজ টাইমে সবচেয়ে বেশি ইউজ করতাম, যেটা আমার একদম মোস্ট ফেভারিট অ্যান্ড মোস্ট ট্রাস্টেবল ফেস ওয়াশ ব্র্যান্ড, হুইচ ইজ হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ, সেটার ব্যাপারে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি। বিকজ কেন এটা আমার সব থেকে ফেভারিট এবং কেন এত এত অডিয়েন্স, এত মানুষ এটাকে বেছে নিয়েছে তাদের রেগুলার লাইফস্টাইলের সাথে, সেইটা নিয়ে আজ তোমাদের সাথে আমি কথা বলবো। Himalaya Purifying Neem Face Wash made from 100% naturally derived neem, which is known for its powerful antibacterial action. It kills 99.9% of pimple-causing bacteria and starts working from the first wash. This face wash completely free from soap and paraben, যেটা স্কিনের জন্য খুবই জেন্টল হয়। অ্যান্ড ইউ নো হোয়াট, আমার কমপ্লিটলি বিশ্বাস রয়েছে এই প্রোডাক্টের উপরে, কারণ আমি এর আগেও ইউজ করেছি। তো আই নো ভেরি ওয়েল যে এই প্রোডাক্টটা আমার স্কিনের জন্য একদম পারফেক্ট। তো এখন তো আমি এটাই ইউজ করতে চলেছি। অ্যান্ড অলসো ওয়ান মোর থিং, এই প্রোডাক্টটা কিন্তু অ্যাভেলেবেল অন নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট, অ্যান্ড অলসো হিমালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং অ্যাপেও তোমরা প্রোডাক্টটা পেয়ে যাবে। Check out the link in description and get a minimum of 30% off. অ্যান্ড এবার আমি আমার ওয়ার্কআউটের কস্টিউমটা পরে ওয়ার্কআউট করবো, দেন তোমাদের সঙ্গে আমি আমার সেই হেলদি স্যান্ডউইচ রেসিপিটাও শেয়ার করব। তো চলো এখন বেশি কথা না বলে ঝটপট নিচে যাব। অনেকক্ষণ ছাদে টাইম স্পেন্ড করলাম বহুদিন পর, এবার নিচে গিয়ে ওয়ার্কআউটের কস্টিউম পরে ওয়ার্কআউট করতে হবে। লেটস গো। তো আজকে আবার যেহেতু পিরিয়ডস হয়েছে, তো ম্যাম আমাকে আজকে আপার বডি ওয়ার্কআউট করেছে, তাতেই আজকে আবার এই অবস্থা, মানে উইদাউট কার্ডিও বুঝতে পারছো আমার অবস্থা মানে কতটা স্ট্রেংথ কমে গেছে। আজকে ম্যামও তাই বলছে যে তোমার স্ট্রেংথ অনেক কমে গেছে। সো এটার উপর আমাকে ওয়ার্ক করতে হবে। আধ ঘন্টাতেই এই অবস্থা। তবে ম্যাম একদম 1 সেকেন্ডেরও ব্রেক দেয় না। তোমরা অনেকেই ম্যামের নাম্বারের কথা জিজ্ঞাসা করেছিলে, আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমি ওনার কাছ থেকে রেগুলারই ক্লাস করি এবং এতটাই মানে সবার কাছেই, মানে সবাইকেই ম্যাম এতটাই পেছনে পড়ে থেকে ওয়ার্কআউট করায়, মিস হলেই জিজ্ঞাসা করবে কেন মিস হলো, কবে করবে, মানে এরকমই করেন। সো তোমরা যদি টাইমের অভাবে বাইরে গিয়ে ওয়ার্কআউট করতে পারছো না, বাড়িতে করতে চাইছো, ম্যামের সাথে যোগাযোগ করতে পারো, স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, চলো আমি এখন একদম ঘেমে একদম পাসিনা হয়ে গেছি। অ্যান্ড লুক অ্যাট মাই সোয়েট গ্লো। তো যাই হোক, এবারে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে কিচেনে। ওখানে গিয়ে আমি তোমাদেরকে আমার সেই হেলদি অ্যান্ড ইয়াম্মি স্যান্ডউইচ রেসিপিটা শেয়ার করব। লেটস গো। দেখতে পাচ্ছ মাল্টিগ্রেন ব্রেড, যার মধ্যে প্রচুর গ্রেনস রয়েছে, আর এটা পুরোটাই আটার হয়। আর এখানে একটুখানি আমি কি বলে মাশরুমটা সেদ্ধ করে নিয়েছি হালকা গরম জলে, হালকাটাকে সেদ্ধ করে আমি একটু ভেজে নিচ্ছি সামান্য তেল দিয়ে। সর্ষের তেলই খাচ্ছি আমি, একদমই রিফাইন অয়েল খাই না। এখানের মধ্যে যে সবজিগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে টমেটো আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, ক্যাপসিকাম আছে, ঠিক আছে। সাথে যাবে অ্যাড হবে হচ্ছে একটা এগ। এটাতে তোমরা পনিরও ইউজ করতে পারো, যারা এগ খায় না তাদের জন্য পনিরটাও খুব ভালো একটা অপশান।
একটাকে একদম ছোট্ট ছোট্ট করে আমি এরকম কেটে নিচ্ছি। চিজ দিলে তো আরো ইয়াম্মি লাগে, বাট চিজটা তো আমি অ্যাভয়েড করছি আমার ওয়েট লস জার্নিতে। এখানে আমি ডিমটা কেটে নিয়েছি। আর আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে হাং কার্ড। ওকে, মানে দইটাকে এরকম এতটা জল বেরিয়ে গেছে দই থেকে, তো দইটা যত ঠিক হবে, আরও যদি 1 ঘন্টা এটাকে এরম করে রাখা যেত ভালো হতো, কিন্তু আমার হাতে আর সময় নেই। তো দইটা যত ঠিক হবে তত ক্রিমি টেক্সচার হবে, তত মিওনিজের মতো খেতে লাগবে। ঠিক আছে, তো এবার আমি এটার মধ্যে দইটা দিয়ে এর সাথে আমরা অ্যাড করব দুটো জিনিস, সেটা হচ্ছে সামান্য পরিমাণে নুন। আমরা এখানে পিঙ্ক সল্ট ইউজ করি। হ্যাঁ, আমরা বাড়িতে সবসময় পিঙ্ক সল্ট খাই। এই যে হিমালয়া পিঙ্ক সল্ট দেখিয়ে দিচ্ছি। সামান্য চিলি ফ্লেক্স অ্যাড করে দেবো। নেক্সট আমি এটাকে খুব ভালো করে মিক্স করছি। হ্যাঁ, দেখো একদম ঠিক একটা ক্রিমি টেক্সচার হবে, পুরো একদম মিওনিজের মতোই লাগে, মানে হেলদি ভার্সন অফ মিওনিজ বলতে পারো। এটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে একসাথে সব দিয়ে দিলে কি হয় না, বাইন্ডিংটা খুব ভালো হয়। নিউট্রিলাইটের এই বাটারটা আমি ইউজ করি। আমুলের বাটার খেতে তো হেভি লাগে, বাট আমি এখন অ্যাভয়েড করছি। আর এই বাটারটাও খুব কম পরিমাণেই দেবো। এই যে এইটুকু সামান্য পরিমাণে আমি বাটার দিচ্ছি এখানে প্যানেতে। আঁচটাকে একদম কমিয়ে দেবো। এর মধ্যে আমি এই পেস্টটাকে দিয়ে দেবো। টেক্সচারটা দেখতে পাচ্ছ, একদম একটা ক্রিমি টেক্সচার হয়েছে। আর একটু যদি ইয়েটা থাকতো আরো ভালো হতো। যারা ওয়েট লসে নেই তারা এটাকে হোয়াইট ব্রেডের সাথে করবে, একটু মিওনিজ দেবে, উফ আলাদাই লাগে, স্বর্গ। বলতে বলতে জিভে জল চলে এলো। আচ্ছা, এর সাথে আমি এরকম একটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। যাদের গ্রিল মেশিন আছে তাদের জন্য তো খুবই ভালো, আমার নেই। তো এই জন্য এটাকে আমি জাস্ট হাতে করে এরকম চেপে এটার মধ্যে দিয়ে দিলাম। যে বাটারটা দিলাম, বাটারটা অলরেডি প্যানে পুরো এমনি ইয়ে হয়ে গেছে। একটু এরকমভাবে সরিয়ে গোটাটাতে বাটারটা দিয়ে দিলাম। দিয়ে আর কিছুই না, একটুখানি এটাকে এই হালকা সিমেই আমি হতে দেবো। তো ওপর দিয়ে এরকম ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার হালকা সিমে এটা রোস্ট হোক, ততক্ষণ আমি বাকিগুলো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে 3টে আমি একদম রেডি করে নিয়েছি। এবার জাস্ট এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিচ্ছি। দেখো এইখানে আমাদের এইটা কিন্তু একদম রেডি। ঠিক আছে, একদম ওপরটা দেখতে পাচ্ছ ক্রিস্প হয়েছে একদম। এটা যদি গরম গরম খাওয়া যেত না, দারুণ হতো ব্যাপারটা। হাতে ছাকা লাগছে। আচ্ছা, এবার এটাকে আমি একটু র্যাপ দিয়ে মুড়ে নেব। ওকে, অনেকটা জার্নি করতে হবে যাতে জিনিসটা ভালোভাবে থাকে, সিকিওর থাকে, হাইজিন থাকে। খুবই অপটু হাতের কাজ, ক্ষমা প্রার্থী তার জন্য, কারণ আমার এখন অলরেডি অনেক লেট হয়ে গেছে। এত শৌখিনভাবে করার সময় নেই সত্যি কথা বলতে। তো এগুলোর সাথে না একটা স্টিকারও আসে, তো সেই স্টিকার দিয়ে তুমি এটাকে সিকিওর করতে পারো। এই যে, তো এই যাচ্ছে হচ্ছে আমাদের র্যাপ রেডি। ব্রেকফাস্টও করতে পারো, লাঞ্চে করতে পারো, রাত্রে না করাই ভালো, কারণ অনেকটা হেভি হয়ে যায়। তো এই আমার স্যান্ডউইচ রেডি। সো অ্যাজ ইউ ক্যান সি আমি সবকটা র্যাপ এরমভাবে নিয়ে নিয়েছি। এখানে 3টে হয়ে গেছিলো, আর একটা ধরছিল না বলে ওটাকে 2টো পার্টে কেটে এরমভাবে আলাদা আলাদা করে র্যাপ করতে হয়েছে, কারণ নয়তো আবার আরেকটা কৌটো কন্টেনার বাড়তো। তো যাই হোক, এটা তো রেডি। আর এর সঙ্গে আমি এখানে একটু ফ্রুটস নিয়ে নিয়েছি, কারণ আমি এবার থেকে রোজ যেহেতু ফ্রুটস খাবো, তাই একটু আঙুর আর অ্যাপেল নিয়ে নিয়েছি। পারফেক্ট লাঞ্চ আমার রেডি। তো এখন ব্রেকফাস্টের যেহেতু ভাত খেয়ে নিচ্ছি, ওই জন্যই দুপুরে আমি স্যান্ডউইচ নিয়ে যাচ্ছি, কারণ ভাত তো আর এত বয়ে নিয়ে যাওয়া যায় না। তাই শান্তি মনে খেয়ে তারপরে আমি স্যান্ডউইচটা লাঞ্চে নিয়ে যাব। ডাল আছে, একটু বাঁধাকপি তরকারি আছে, বেগুন মাখা আছে, বেগুন ভাজা আছে, আর একটা ডিম আছে, যেটা শুধু সাদা পাটটা খাবো, কুসুমটা খাবো না। ঠিক আছে, এই যাচ্ছে হচ্ছে যে আমাদের প্রপার ব্রেকফাস্ট। आपको खतरनाक बच्चा बोला, आपको खतरनाक बोल दिया, आपको खतरनाक बोल दिया। हंस रही है, कैमरा के ऊपर नजर है। फोटो क्लिक होता, कोई भी फोटो ऐसा नहीं आता जिसमें आंख बंद हो। अरे बाप रे बाप, ये हमारा गोपू है। बहुत शांत है। যে টেলারের কাছে ব্লাউজ বানাতে দিই, সে একটাই টাইপ দিয়েছে, এখন বাচ্চা 2টো। অনেক বলে বলে একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও করে বেরিয়েছি। এই বাঁদরটাও আছে, এত ভারী হয়েছে আমাকে দিয়ে দিচ্ছিল ব্যাগটা। যতক্ষণ আমি ভিডিও করবো ততক্ষণ আমি ব্যাগ নিতে পারবো।
বলছে মারে চুতিয়া পা। সামনে সুরভির বিয়ে, সুরভির বিয়ের জন্য ব্লাউজ বানাতে দিতে হবে। প্রথমে টেলারের কাছে যাবো, তারপরে আমরা যাবো হচ্ছে শ্যুটে। আজ আমাদের দুটো শ্যুট আছে। খাবারগুলো নিয়েছিলি? বাহুবলীতে ছিল কাটাপ্পা আর আমার বাহুবলীতে আছে চুতিয়াপ্পা। রামকৃষ্ণ, তার পাশে হচ্ছে পুরোটা নয় মোটেও, আমিও কিছুটা বয়েছি দেবদীপ, কিছু কিছু। কটা শাড়ি আছে তোর? মানে একটা, হ্যাঁ 4টে আছে। খাবি তুই ফল? আমি গোটা এনেছি, আপেল, আপেল আর আঙুর আছে। হেলথ কনসাস আমাদের লেডি প্রেমানন্দজি। নিজে খেয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছে। মুখ নড়ছে, মুখ হাকার হাকার। খা খা। এই যে হিসেব করছে বসে বসে যে আমি ওর ব্যাগে কি কি রেখেছি। ওটা আমার লাগবে, আমার চুলে এখন ডিট্যাঙ্গেল করতে হবে চুলটাকে। আচ্ছা, আমরা এখন চলে এসেছি যেখানে আমাদের শ্যুট হবে। তো এটা বেসিক্যালি একটা হোলসেল শপ। আচ্ছা, আমরা যেখানে আছি এখন, এখানে আমাদের পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। তো আমরা এখন কাজটা জাস্ট স্টার্ট করব। এইটাকে আরেকটু আগিয়ে নই লাইটটাকে, তো বেকার। তাহলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে এলিগ্যান্ট, কি জানো, সরি, তাহলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে এলিগ্যান্ট এথনিক্সে। হ্যালো, এই যেখানে আমরা, তোমরা তো জানোই আমরা খাবার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আমি আমার সুবিধার্থে আরো ছোট ছোট করে পিস করেছিলাম। তো এখন আমাদের খাওয়ার সময় নেই, যেতে যেতে খেতে হবে, বুঝেছো? খেয়ে বল কেমন হয়েছে? ভালো হয়েছে? তোমরা যে ট্রানজিশন শর্টস গুলো দেখো, ব্যাকে তো দেবদীপ থাকে, আর এইভাবে এক একটা এক এক রকম হয়, ঠিক আছে? কোনোটাই রিভার্সে যেটা, সেটা এইভাবে পরে, এটা এরকম ভাবে হাতে উঠে আসবে, আবার এইভাবে একটা করে দেখাচ্ছি, দেখানোর পরে এরকম ভাবে ছুঁড়ে মারছি, ঘুরিয়ে দেখা, এরকম চোরাচুরি হয়। অ্যান্ড কোনোটা আবার দেবদীপ এরকম ক্যাচও করে নেয়, যেরকম এটা দেখানোর পর এরকম করে একটা করে দেখাই, এরকম করে দেখানোর পর এরকম ভাবে ছুড়ে দিই, সেটা দেবদীপ ক্যাচ করে নেয়। এই কঠোর পরিশ্রম আমাদের ডান। সেই কটায় বেরিয়েছিলাম, একটাই বেরিয়েছিলাম, এখন বাজে হচ্ছে, দুটোই বেরিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 8:30। ফাইনালি আমরা র্যাপ আপ করছি। হ্যালো, এবার আমরা স্বর্গের সিঁড়ি উঠবো ভাই। না না, আমি মাঝে মাঝে উঠি গো। না না, মোটো না, মোটো না। আজকে যেহেতু আমার ওয়ার্কআউট হয়নি, তার জন্য আমি উঠছি। উঠি না, যেদিনকেই আমার মাথায় চাগার দেয় যে আমার আজকে ওয়ার্কআউট করা হয়নি, উফ, হাঁপিয়ে গেছি। লিফট যদি কোনোদিন খারাপ থাকে বাই চান্সলি, ওই লিফটের সেশন মাস্টারকে যে কি গালাগাল। ওটা লিফট না, বাই দ্য ওয়ে এসকেলেটর। হ্যাঁ, বয়স্কদের জন্য যে লিফটটা থাকে সেই লিফটে উঠে, কিন্তু এখন তো আমি সচেতন হয়ে গেছি। এটা হচ্ছে আমার ডিনার, ঠিক আছে? ডিনারে আছে বাঁধাকপির তরকারি আর রুটি। তো মা বোধহয় ভুলে গেছে যে আমি এখন মিষ্টিটা একদমই খাচ্ছি না, এটা হচ্ছে গুজিয়া, বাট যেটা আমি খাবো না। আমি এই বাঁধাকপি আর রুটি দিয়েই ডিনারটা সারবো। প্রচণ্ড খিদে পেয়েছে, আগে ঝটপট খেয়ে নিই। আচ্ছা, খাওয়া আমার ডান, বাজছে হচ্ছে 10:45। তো আমি এখন জেপ্টোতে অর্ডার করবো। আর এই জেপ্টোর সুপার সেভার ব্যাপারটা না হেভি ইন্টারেস্টিং। এখানে না অনেক মানে কম দামে, প্রচুর মানে লিটারেলি প্রচুর রিজনেবল দামে পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছি আমি মশারি ফশারি টাঙিয়ে নিয়ে বসে আছি, কারণ আজকে জানলা খুলে গিয়েছিলাম, বেরিয়েছিলাম, আর এত মশা ঢুকে গেছে যে আমি রীতিমতো আমাকে বসতে দিচ্ছে না। আমার খাটের অবস্থা খুব খারাপ, এগুলোকে ক্লিন করতে হবে, বাট স্টিল আমি এরকম মশারির নিচে ঢুকে গেছি, কারণ মশা
তিষ্ঠতে দিচ্ছে না, এতটাই মশা ঢুকে গেছে। পনির, ব্রেড এই সমস্তই আমার ব্রেকফাস্টের জন্য কিছু হেলদি খাবার অপশন এগুলো অর্ডার করতে হবে। তো এই এসে গেছে, কী কী এসেছে একটু দেখিয়ে দিই। ধূপকাঠি এসেছে মায়ের, এখানে আছে ব্রোকলি, বাঁধাকপি, ধূপকাঠি, ডাইজেস্টিভ বিস্কিট, প্যাকেটস অফ মিল্ক অ্যান্ড এখানে আছে পনির। এই বিস্কিটটা আমি খুব প্রেফার করি, মানে আমার যখন খুব ক্রেভিংস হয় তখন আমি ওটসের কুকিজটা খাই। এটা অনেকটাই এক্সপেন্সিভ, 210 টাকা না 20 টাকা দাম নেয়, বাট খেতে ভীষণ ইয়াম্মি। আচ্ছা, পনির আছে, মাল্টিগ্রেন ব্রেড, শসা আছে, এই হচ্ছে শসা। ও, আমি বিটরুট অর্ডার করেছি বিকজ আমি বিটরুট স্যালাড খাবো, চিয়া সিডসও অর্ডার করেছি, টাটা সামোসা। বেগুনও আছে। অল রাইট, ইটস আ লং হেক্টিক ডে অ্যান্ড তোমরা আমার মাথার চুলের উস্কো খুস্কো অবস্থা, টায়ারিং আইস দেখে বুঝতেই পারছো। রাত্রি বাজছে এখন 1:45। গরম জল খেয়ে নিয়েছি, ওটা রেকর্ড করা হয়নি, বিশ্বাস করার এনার্জি ছিল না। তো আজকে অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করলাম অ্যান্ড আই হোপ যে তোমাদের ভালো লেগেছে। মাঝে সাঝে এরকম ছোট ছোট ওয়েট লস জার্নি শর্টসের মধ্যে এরকম লং ভিডিও আসতেই থাকবে। রেসিপিটা অবশ্যই ট্রাই করো অ্যান্ড যে ফেস ওয়াশটা সাজেস্ট করলাম ওটাও কিন্তু ট্রাই করতে পারো। আমার পার্সোনাল ফেভারিট, মানে সেই আবারও যেটা বলছিলাম যে একদম ছোট্টবেলা থেকে আমার ফার্স্ট ফেস ওয়াশ লাইফের বলতে পারো, ওইটাই বেসিক্যালি। তো তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শিগগিরই নতুন একটা ছোট্ট এইটুকু মিনি ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড বাই, অ্যান্ড চেক দ্য ডেসক্রিপশন ফর মোর ডিটেলস।